আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের যারাই রাজনীতি করে তারা আসলে তাদের ব্যক্তিগত যে স্বার্থ সেটা হাসিলের জন্যই একমাত্র কেবল রাজনীতি করে থাকে। আপনারা কিছুদিন আগে দেখে থাকবেন যেখানে সার্জিস আলম সহ অন্যান্য যারা উপদেষ্টা আছে বা তাদের সহকারী আছে তারা কিন্তু বলেছিল, হ্যাঁ, মুক্তি না আজাদি, মুক্তি মুক্তি, এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং সার্জিস আলম হয়তো এটা কতটা সত্য আমি জানি না, কিন্তু একটা পোস্টের মাধ্যমে সে বলেছিল যে ভারত থেকে যে তেল কেনা হবে সেটাও নাকি বয়কট করতে হবে, এটা বয়কটের এক ধরনের ডাক দিয়েছিল। কিন্তু এখন প্রকৃতপক্ষে যে একটা ঘটনা ঘটলো সেটা কিন্তু আসলে যদি ঘটেই থাকে তাহলে উচিত বাংলার জনগণের এই সার্জিস আলমের মতো যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য পায় তারা করে তাদেরকে আপনার বয়কট করার। কেননা একটা নিউজ আপনার হয়েছে যেখানে বলা হয়েছে যে সার্জিস আলমের বাবা বা আব্বা নাকি দিল্লির অগ্রসেন হসপিটালে আপনার চিকিৎসাধীন রয়েছে, সেখানে চিকিৎসা নিতে গেছে এই সার্জিস আলমের বাবা। তাহলে আমার প্রশ্ন হলো, সে সারাদিন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এবং মানুষকে বোঝায় যে দিল্লির কোনো কিছু করা যাবে না, এমনকি দিল্লির ডিজেলও ব্যবহার করা যাবে না। তাহলে সে তার পিতাকে কেন দিল্লি নিয়ে গেল? সে তো দিল্লি না যাওয়ার মাধ্যমে অন্য কোনো দেশ বা বাংলাদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে বাংলার যে জনগণ সেখানে জনগণকে নিজের যে ইমেজটা সেটা বোঝাতে পারতো যে আমি দিল্লির গোলামি করি না এবং দিল্লির কোনো কিছু ব্যবহার করি না, বাংলা চিকিৎসাই আমার আব্বার জন্য সবচেয়ে ভালো এবং বেস্ট, যেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখন তার আব্বার চিকিৎসার জন্য আমরা দিল্লি গেল, সেটার দ্বারা আমরা এখন কী বুঝবো? আসলে একটাই জিনিস বুঝবো যে ব্যক্তি স্বার্থের কাছে সব কিছু হেরে যায়, নিজের ব্যক্তিগত স্বার্থ সবার আগে।